তার এই হাসির পিছনে হাজারো কষ্ট লুকিয়ে রেখে আমাদের এয়ারপোর্টে বিদায় দিতে যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি সঞ্জিদা নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি দাম্মাম এয়ারপোর্টে যাচ্ছি। আমার হাজব্যান্ডের চেহারা দেখলে বুঝতে পারবেন সে অনেক কান্না করতেছিল আমাদের জন্য। আর এই সময়টা আসলে যারা বিদায় দেয় তারাই জানে। সো আমি 1 বছরের কাছাকাছি সৌদি আরবে ছিলাম। সেখান থেকে আমি এখন বাংলাদেশে যাওয়ার সময় চলে আসছে। এখন আমরা বাংলাদেশে চলে যাব। তো এই সময়টা কেমন যে গেছে শুধু যারা প্রবাস থেকে চলে আসে তারাই জানে। আর আমার হাজবেন্ড খুব বেশি কষ্ট পাচ্ছিল। আমরা তাকে বোঝাচ্ছিলাম যাতে কষ্ট না পায়, ভালোভাবে যেন এখানে থাকে সুস্থভাবে, কারণ তাকে তো সুস্থভাবে বাঁচতে হবে আমাদের জন্য, ফ্যামিলির জন্যই তো তারা প্রবাসে অনেক কষ্ট করে। তো আমার ছেলে পাপাকে অনেক বোঝাচ্ছিল, পাপা কান্না করো না, মন খারাপ করো না। তো আমরা এখান থেকে আর কি, তারপর আমার হাজবেন্ডও আমার ছেলেকে বুঝিয়ে বলতেছিল তুমি ভালোভাবে চলো, মার কথা শুইনো, যা যা বলার আর কি, বাবা হিসেবে যতটুকু বলার সন্তানকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই এতদিন ছিলাম। উনি কাছে ছিল দেখে ভালোই ছিলাম। বাট এখন যখন চলে আসবো তখনকার দিনগুলো অনেক কষ্টে যাবে, কারণ একটা নারী সবচেয়ে শক্তিশালী পাওয়ার হলো তার হাজবেন্ড। আর সে পাশে না থাকলে কোনো নারীরই ভালো লাগে না, সেটা হোক মানসিক দিক, শারীরিক দিক, সব দিকই। তো আমরা যখন এয়ারপোর্টের কাছাকাছি আসলাম তখন এক জায়গায় ব্রেক করে নামলাম, যে কিছুক্ষণ এখানে দাঁড়াই লাস্টবার, পরে আবার কবে না কবে দেশে যেতে পারি। যদিও আলহামদুলিল্লাহ আমি দ্বিতীয়বার এবার সৌদি আরবে উমরা করে আসছি। তারপরে একটু হাঁটাহাঁটি করে আমরা এয়ারপোর্টের দিক চলে আসছি। আমরা এয়ারপোর্টে ফাইনালি কাছাকাছি আর কি, এখন এয়ারপোর্টের দিক ঢুকে গেলাম। আল্লাহর কাছে একটাই চাওয়া পাওয়া, আল্লাহ যেন আমাকে আবার ওই দেশে উমরা করতে নিয়ে যায়, এটাই আল্লাহর কাছে চাওয়া, এর চেয়ে বড় কিছু আর নেই। তো আমরা এখন এয়ারপোর্টের ভিতরে আর কি ঢুকে গেলাম। সো যারা যারা প্রবাসে আসছেন ফ্যামিলি নিয়ে কিংবা যারা আছেন তারা তো জানেনই এই সময়টা প্রত্যেকটা মেয়ে বলেন প্রত্যেকটা স্বামীরই খুব বেশি খারাপ যায়।